তড়িৎ প্রবাহ মাত্রা কী রাশি? তড়িৎ প্রবাহ মাত্রা স্কেলার রাশি, কেননা মান আছে অভিমুখও আছে, যদিও তড়িৎ প্রবাহ মাত্রার মানও থাকে অভিমুখও থাকে, ঠিক আছে। তড়িৎ প্রবাহ মাত্রাকে আই দিয়ে লেখা হয়, তড়িৎ প্রবাহ মাত্রার মানও আছে অভিমুখ আছে, কিন্তু এরা ভেক্টর যোগ মানে না, মানে এদের সিম্পল যোগ হয়ে যায়। যদি একটা তারে যায় কারেন্ট 2 এম্পিয়ার, আবার এই দিক থেকে কোনো একটা কারেন্ট আসছে 3 এম্পিয়ার, এম্পিয়ার কারেন্ট প্রবাহ মাত্রার একক, এটা আমরা টেনে পড়েছি। তাহলে 3 আর 2 এটাতে বেরোবে টোটাল কত এম্পিয়ার? 5 এম্পিয়ার। সিম্পল যোগ হয়, 2 এম্পিয়ার প্লাস 3 এম্পিয়ার সমান কী হয়? 5 এম্পিয়ার। মানে এরা ভেক্টর বীজগাণিতিক নিয়মে যোগ হয় না, সিম্পল যোগ হয়। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা কী রাশি? একটা স্কেলার রাশি। কৌণিক ভরবেগ কী রাশি? কৌণিক ভরবেগ যদি কোনো ভেক্টর রাশি, কৌণিক ভরবেগ মানে কি? ঘূর্ণন গতি করবে, এরকমভাবে বস্তুটা কী করবে? ঘূর্ণন গতি মানে বৃত্তীয় গতি, এরকমভাবে বৃত্তীয় গতি করবে, তখন কৌণিক ভরবেগ আছে। বৃত্তীয় গতি করলে, তাহলে বৃত্তীয় গতি ঘূর্ণনের সাথে রিলেটেড, আর ঘূর্ণনের সাথে যে রিলেটেড হয় সেগুলো মানে একটা অক্ষ বরাবর ঘুরে, নিশ্চয়ই এই অক্ষটা বরাবর ঘুরছে। কোনো একটা বস্তু যদি বৃত্তাকারে ঘুরে, এরকম বরাবর ঘুরে, তাহলে নিশ্চয়ই কোনো একটা অক্ষ বরাবর ঘুরছে, সেই জন্য এই ভেক্টরগুলোকে বলা হয় অক্ষীয় ভেক্টর, ঠিক আছে। তারপরে এই ভেক্টরটা দিয়ে আছে, বলেছে এই ভেক্টরটা একটি একক ভেক্টর। একক ভেক্টর হলে এক্সের মান কত? আমরা অনেকবার বলেছি যে একক ভেক্টরের মানে মানটা 1 হয়। এটার মান কীভাবে বের করি আমরা? এখানে আই ক্যাপের সহগ কত? 0.2 তার স্কোয়ার প্লাস জে ক্যাপের কত সহগ? 0.6 তার স্কোয়ার প্লাস কে ক্যাপের সহগ কত? এক্স তার স্কোয়ার। এভাবে মান বের করি আমরা, আর এই মানটা কত হবে? 1, কারণ কি এটা হচ্ছে একক ভেক্টর, সেই জন্য এটার মানটা বের করলাম, নিয়ে একের সাথে সমান করে দিলাম। এবার আমরা উভয় পক্ষে যদি স্কোয়ার করে দিই, তাহলে এখানে হবে 0.2 তার স্কোয়ার, 0.6 তার স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান 1। এক্স স্কোয়ার সমান এই যে 0.2 তার স্কোয়ার, এটাকে ওই দিকে নিয়ে চলে যাচ্ছি, আর 1 তো ছিলই আগের থেকে, তাহলে 1 মাইনাস এটা প্লাস আছে ওই দিকে গেল, মাইনাস 0.2 তার স্কোয়ার। এই সমানের এদিকে প্লাস এইটা আছে, এটা যদি ওইদিকে যায় তাহলে মাইনাস 0.6 তার স্কোয়ার। এইটার স্কোয়ার নিয়ে এটার থেকে বিয়োগ করে পরে রুট করে দিতে হবে, করে দিচ্ছি আমি। 1 মাইনাস এটা হচ্ছে 0.2 ইন্টু 0.2 মানে 0.04 মাইনাস 0.6 তার স্কোয়ার মানে 0.6 ইন্টু 0.6 মানে 0.36, বুঝেছে? একার থেকে এটা বিয়োগ, একার থেকে এই দুটো বিয়োগ করতে হবে, তাহলে এই দুটো যদি বিয়োগ করি আমরা 0.60, ঠিক আছে। তাহলে এক্সের মান বেরোবে √0.6, ঠিক আছে। তাহলে 3-এরটা হয়ে গেছে। এবার হচ্ছে 4-এরটা, বলছি পদার্থ রাশিগুলোর মধ্যে কোনটি ভেক্টর রাশি? উষ্ণতা বা তাপমাত্রা বলা হয় কি যে 5 ডিগ্রি এই দিকে, এরকম তো বলা হয় না, তাহলে এটা অবশ্যই স্কেলার রাশি। উষ্ণতা, মহাকর্ষীয় বিভব, এটাও স্কেলার রাশি। বিভব স্কেলার রাশি, ঠিক আছে। আর ক্ষমতা, কার্য, ক্ষমতা, শক্তি সবই স্কেলার রাশি। এখানে শুধুমাত্র ভেক্টর রাশি বলতে ঘাত, যেমন পি সমান আমরা পড়েছি পি সমান F/A। পি বলতে প্রেসার, ফোর্স, আর এটা হচ্ছে এরিয়া। চাপ সমান বল বাই ক্ষেত্রফল, এটাকে তো ঘাত বলা হয়, ফর্মুলাটাতে কী হয়, ঠিক আছে। তাহলে এটা কী রাশি? ভেক্টর রাশি। ঘাত এখানে ভেক্টর রাশি। তারপরে হচ্ছে 6-এরটা, ঠিক আছে। 6-এর যে এটা দিয়েছে, তো 6টি ভেক্টরের মান আর দিক সূচিত আছে, তো এটার মধ্যে এই অপশানগুলোর মধ্যে কোনটা ঠিক? এটা আমরা পড়াইছিলাম যে সমান্তরাল শিফট করা যায় একটা ভেক্টরকে এরকমভাবে ভেক্টরের দিক, এটা ভেক্টরের দিক, এই ভেক্টরটাকে আমরা সমান্তরালভাবে যে কোনো দিকে শিফট করতে পারি, ঠিক আছে। কিন্তু একটা শর্তে, যেটা দিকটা এরকম হেলানো চলবে না, যেমন দিক আছে সেরকম দিকেই রাখতে হবে। আর যদি হেলানো থাকে আগের থেকে, তাহলে এটাকে সোজা করে চলবে না, কিন্তু আমরা শিফট করতে পারি। তাহলে এখানে অপশানগুলোর মধ্যে টেস্ট করতে হবে, অপশানগুলোর মধ্যে, ঠিক আছে। যেমন আমরা যদি বলি বি প্লাস সি সমান এফ, বি প্লাস সি, বি কোথায় আছে? বি এই তো বি এইদিকে, এটা বি,
সি কোন দিকে আছে, সি এদিকে, শিফট করে আমরা একসাথে মিশাই দিলাম, বি এদিকে আর সি আছে এরকম বরাবর, আমরা এদিকে মিশাই দিচ্ছি বি প্লাস সিকে, এরকম আছে যে বি প্লাস সি, বি প্লাস সি সমান কী আছে, এফ, এফকে কি কোনোভাবে যুক্ত করা যাচ্ছে এরকমভাবে, এরকমভাবে যদি শিফট করে এখানে যুক্ত করি এফকে, এই যে এফকে, এফ এরকম বরাবর আছে, আমি আনে পরে এখানে এরকমভাবে রাখলাম, তাহলে এরকমভাবে কি যুক্ত করা যায়, ত্রিভুজ সূত্রের মতো তো হচ্ছে না, হচ্ছে কি এটা এইটা এদিক যাচ্ছে ভেক্টরটা, এই ভেক্টরটা কোন দিকে যাচ্ছে এইদিকে, আর এটার উল্টা দিকে যাচ্ছে এই দিকে যাচ্ছে, ঠিক আছে, তাহলে বি প্লাস সি সমান এফ, এটা হবে না। তারপরে অপশানটা দেখি আমরা, বি এরটা, ডি প্লাস সি, বি এরটা ডি প্লাস সি সমান এফ, ডি, ডি কোথায় আছে, ডি উপরটা অবশ্য ডি, ওটা দিয়েও হবে না, সেই কী ব্যাপার, ডি, তাহলে ডি কেমন বরাবর আছে, এইদিকে বরাবর আছে ডি, এই যে এরকম বরাবর আছে, আমরা এখানে ডিটাকে শিফট করলাম, এটা ডি ভেক্টর প্লাস সি, সি ভেক্টর কোন দিকে আছে, এই দিকে আছে, এটা ডি ভেক্টর, এটা হচ্ছে সি ভেক্টর, ডি প্লাস সি সমান কী দিয়ে আছে, এফ, অপশান টেস্ট করছি আমরা, এফ, এফ এদিকে বরাবর আছে, এফটাকে যদি আমি এদিকে রাখি তার মানে সেম এটার মতো হয়ে যাচ্ছে, এটা এফ, এটা তো ত্রিভুজ সূত্রের মতো হচ্ছে না, ঠিক আছে, এটা যদি এদিকে না হয়ে এদিকে হতো আর এটাও তাহলে হতো, ঠিক আছে, বি, বি এরটা হলো না, সি, ডি প্লাস ই সমান এফ, ডি, এটা ডি আছে, ঠিক আছে, ডি উপর দিকে আছে, ডি উপর দিকে রাখলাম আমরা, এটা ডি, এটা আছে ই, ই এই দিক বরাবর, এটা হচ্ছে ই ভেক্টর, ঠিক আছে, আর এফ, এফ কেমনভাবে আছে, এদিকে, এদিক বরাবর, এই যে এটা এফ এদিক বরাবর, তাহলে ওইটাকে আমরা যদি সমান্তরাল এরকম আছে সমান্তরাল শিফট করি তাহলে এদিকে বরাবর, এইটা অনেকটা ত্রিভুজ সূত্রের মতোই হচ্ছে, যদি আমরা একটু করে বাড়াই, ঠিক আছে, এই যেমন ডি ভেক্টরটাকে একটুকু বৃদ্ধি করে দিই, ঠিক আছে, এই যে ডি ভেক্টরটাকে যদি আমরা উপর দিকে বাড়াই, তাহলে ডি ভেক্টরটাকে যদি উপর দিকে বাড়াই তাহলে কীরকম হবে, এরকম, ঠিক আছে, ই ভেক্টরটাকে, ই ভেক্টরটা এদিক বরাবর আছে, এদিক বরাবর যদি বাড়াই আমি, এটা ডি, এটা ই, আর এটা হচ্ছে এফ, এই মাঝেরটা হচ্ছে এফ, এই মাঝেরটাকে যদি আমি এদিকে বৃদ্ধি করে দিচ্ছি, সব ভেক্টরগুলোকে বাড়াই দিচ্ছি আমি, এরকম ছিল ভেক্টরটা, ডি ভেক্টরটা উপর দিক করে দিলাম, ই ভেক্টরটা এখানে আছে, ই ভেক্টরটাকে এরকম বরাবর বাড়াই দিলাম, ঠিক আছে, আর এফটাকে এরকম, এই যে এই ভেক্টরটা, এই যে ডিটে, এটা ডি, ই ভেক্টরটা কেমন আছে, এইদিকে আছে, এটা হচ্ছে ই, ঠিক আছে, আর এই মাঝে মাঝে এফ ছিল এইরকম বরাবর, এইরকম বরাবর, কিন্তু আমি যদি একটু বৃদ্ধি করে দিই তাহলে কোন পদ বরাবর হয়ে যাবে, এই পদ বরাবর হয়ে যাবে না, এরকম হয়ে যাবে না, ঠিক আছে, তাহলে এফটা হয়ে যাবে এই মাঝ বরাবর, এইটা ত্রিভুজ সূত্রের মতো হচ্ছে, তাই তো, ত্রিভুজ সূত্রের মতো লাগছে, ত্রিভুজ সূত্রে কেমন হতো, ত্রিভুজ সূত্র এরকম হতো না, একই ক্রমে গৃহীত বাহু, এটা যদি এইদিকে বাহুটা গৃহীত হয় এইদিকে, এ ভেক্টর যদি এইদিকে গৃহীত হয়, বি ভেক্টর যদি এইদিকে গৃহীত হয়, একই ক্রমে দুটো বাহু, এই বাহুটা একই ক্রমে গৃহীত এই দিক বরাবর নিয়ে এই দিক বরাবর একই ক্রমে গৃহীত যদি হয়, তাহলে এই তৃতীয় বাহুটা একই ক্রমে যদি হতো এই দিক বরাবর, এই দুটো বাহু একই ক্রমে, আর তৃতীয় বাহুটাও যদি একই ক্রমে হতো তাহলে এই দিক বরাবর হতো, কিন্তু এটা বিপরীত ক্রমে নিয়ে হয়, বিপরীত ক্রমে, এটাই তো ভেক্টর, তাহলে এটা অনেকটা ত্রিভুজ সূত্রের মতো লাগছে না, এই ত্রিভুজ সূত্র, এটা ভেক্টর বলছে, এটা ত্রিভুজ সূত্র ভেক্টর, এই যে এইটাকে, এই ইটাকে যদি আমি এখানে ট্রান্সফার করে দিই তাহলে তো ত্রিভুজ সূত্রই হয়ে যাচ্ছে, তাহলে এটা অনেকটা ত্রিভুজ সূত্রের মতোই লাগছে, তাহলে এটা সি এরটা অপশান হবে, ঠিক আছে, সি এরটা উত্তর হবে, সি এরটা। সাতেরটা, ন্যূনতম যত সংখ্যক একতলীয় অসমান ভেক্টর লব্ধি শূন্য হবে, ন্যূনতম কত ভেক্টর চাই, ঠিক আছে, যেমন আমরা যদি এটা কতটা, সাতেরটা, যদি আমরা দুটো ভেক্টর যোগ করি, আমরা একটা ত্রিভুজ সূত্র থেকে জানি এ প্লাস বি সমান সি, ঠিক আছে, এটা আমরা ত্রিভুজ সূত্র থেকে জানি, তো ত্রিভুজ সূত্রে এ ভেক্টর প্লাস বি ভেক্টর আর সি ভেক্টরটাকে যদি এইদিকে নিয়ে চলে আসি, সি ভেক্টর, তখন কত হবে, শূন্য হবে,
তার মানে মিনিমাম কটা ভেক্টর চাই? 3টা ভেক্টর চাই। মিনিমাম 3টা ভেক্টর হলে তবেই এদের লব্ধিটা শূন্য হবে। তাহলে এটা লব্ধি শূন্য হবে, কটা ভেক্টর চাই? মিনিমাম 3টা, ঠিক আছে, 3টা চাই। তারপর আছে প্রদত্ত কোন দুটি বলের লব্ধি 6 নিউটন হতে পারে না, ঠিক আছে। এটা করার জন্য আমরা একটা পড়েছিলাম আর কি, লব্ধি যখন পড়েছিলাম, লব্ধির একটা ম্যাক্সিমাম মান পড়েছিলাম, ঠিক আছে, খাতাতে লেখানো আছে। লব্ধিটাকে আমরা আর দিয়ে লিখেছিলাম। লব্ধির মান হয় যে দুটো ভেক্টর দেওয়া থাকবে, এটা আর মানে লব্ধি ভেক্টরের ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ মান হবে। আর মানে লব্ধি ভেক্টরের সর্বোচ্চ মান হবে যে দুটো ভেক্টর দেওয়া থাকবে, সেই দুটো ভেক্টরের কি যোগ, ভেক্টরের মানের যোগ। আর মিনিমাম, আর সবচেয়ে কম কখন হবে? আর মিনিমাম হবে যে দুটো ভেক্টর দেওয়া থাকবে তাদের, এটা ম্যাক্সিমাম বেশি হইতে হবে তখন যোগফল, আর এটা মিনিমাম এই দুটো ভেক্টরের কি বিয়োগফল। এটা কিভাবে আসলে আমরা করে দেখাইছি, ঠিক আছে। আগে আর ম্যাক্সিমাম a প্লাস বি হয় আর a মাইনাস বি হয়। তাহলে আমরা যদি বলি লব্ধির রেঞ্জ কত দূর, রেঞ্জ মানে মিনিমাম থেকে ম্যাক্সিমাম এর মধ্যেই হইতে হবে রেঞ্জটা। যেমন আমরা যদি বলি আমাদের নাম্বার হয়েছে স্কুলে 500 থেকে সবাই 450-র মধ্যেই পাইছি, তাহলে রেঞ্জ কত দূর? মিনিমাম কত? 500, সবার সর্বোচ্চ নিম্ন পেয়েছে 500, আর সর্বোচ্চ পেয়েছে কত? 650। তাহলে সবাই এর মধ্যেই আছে। সেরকম এটা হচ্ছে মিনিমাম আর এটা হচ্ছে ম্যাক্সিমাম, মানে সবার ওইটার মধ্যেই থাকবে, ঠিক আছে। দেখা যাক যে অপশানগুলো টেস্ট করে কী আছে। এটা আছে 2 নিউটন আর 4 নিউটন। তাহলে 2 নিউটন আর 4 নিউটনের সর্বোচ্চ মান কত হবে? সর্বোচ্চ লব্ধির সর্বোচ্চ বলতে ম্যাক্সিমাম, এই দুটো ভেক্টর কী হবে? যোগফল। সর্বোচ্চ কী হয়? যোগফল হয়। তাহলে কী কী দিয়ে আছে অপশানে? 2 + 4 কত হচ্ছে? 6 নিউটন। আর মিনিমাম আর সর্বনিম্ন কত হবে? 4 - 2, বড়টার থেকে অবশ্যই ছোটোটা বিয়োগ করব, 2 নিউটন। তাহলে এই অপশানের ক্ষেত্রে যে ভেক্টরগুলো হবে সেগুলো অবশ্যই 2 নিউটন থেকে 6 নিউটনের মধ্যে হইতে হবে। এটা তো 2 নিউটন থেকে 6 নিউটনের মধ্যে পড়েছি, ঠিক আছে। তাহলে এটা অবশ্যই উত্তর হবে, মানে এটা ঠিক আছে, এটা হতে পারে না বলেছি। এবারে হচ্ছে বিয়ের ক্ষেত্রে আছে 2 নিউটন আর 6 নিউটন। তাহলে লব্ধির মান ম্যাক্সিমাম কখন হবে? ম্যাক্সিমাম হয় যখন দুটো ভেক্টরের যোগফল হয়। তাহলে 2 + 6 মানে কত হবে? 8 নিউটন। আর লব্ধি আর দিয়ে লিখি, মিনিমাম কখন হবে? যখন দুটো ভেক্টরের বিয়োগফল, মিনিমাম হয় দুটো ভেক্টরের বিয়োগফল। 6 থেকে 2 বিয়োগ, বড়র থেকে ছোট বিয়োগ। তাহলে এই ক্ষেত্রে রেঞ্জটা কত? 4 নিউটন থেকে মিনিমাম থেকে ম্যাক্সিমাম, মানে 4 নিউটন থেকে 8 নিউটনের মধ্যে দেবে। আর এখানে কত বলা আছে? 6 নিউটন, অবশ্যই এটার মধ্যে পড়ছে। তাহলে এটা হয়ে যাচ্ছে, কিন্তু বলেছে কোনটা হতে পারে না। এবার হচ্ছে সিএরটা কী আছে? 4 নিউটন আর 10 নিউটন, 4 নিউটন আর 10 নিউটন। লব্ধি ম্যাক্সিমাম কখন হবে? যখন দুটো ভেক্টরের যোগ হবে, 4 আর 10 মানে কত হচ্ছে? 14 নিউটন। আর লব্ধি মিনিমাম কখন হয়? যখন দুটো ভেক্টরের বিয়োগফল। লব্ধি মিনিমাম কখন হবে? বড়র থেকে ছোট বিয়োগ, মানে 6 নিউটন। তাহলে এইটার ক্ষেত্রে রেঞ্জ কত? 6 থেকে 14, আর এখানে কত দিয়ে আছে? 6 নিউটন। তাহলে এটার রেঞ্জের মধ্যেই পড়েছে, তাহলে সিএরটা অ্যান্সার হবে না। ডিএরটা আছে 2 নিউটন আর 10 নিউটন। তাহলে লব্ধি ম্যাক্সিমাম কখন হবে? 2 নিউটন আর 10 নিউটন। ম্যাক্সিমাম কখন হয়? যোগ করতে হবে, 2 আর 10 মানে কত হচ্ছে? 12। আর লব্ধি মিনিমাম হয় বড়টার থেকে ছোটটা বিয়োগ, মানে কত নিউটন? 8 নিউটন। তাহলে এই ক্ষেত্রে রেঞ্জটা কত? 8 থেকে 12 মধ্যে হইতে হবে। কিন্তু এইখানে রেঞ্জটা কত? এইখানে কত দিয়েছে লব্ধিটা? 6 নিউটন। তাহলে 6টা তো আর 8 আর 12-র মধ্যে পড়ে না, 8 থেকে 12-র মধ্যে পড়ে না। তাহলে অবশ্যই এইটা অ্যান্সার হবে, 8-এরটা। তারপর হচ্ছে 9-এরটা, ঠিক আছে। কি বলা আছে এটা? পি আর কিউ যথাক্রমে পূর্বাভিমুখী আর দক্ষিণ পশ্চিমাভিমুখী, মানে পি
পি আর কিউ, প্রথমে পি ভেক্টরটা কোনমুখী বলেছে? পূর্বাভিমুখী, পূর্বাভিমুখী, আর কিউটা হচ্ছে দক্ষিণ পশ্চিম দিকে। তাহলে পি ভেক্টরটা পূর্বাভিমুখী, পূর্ব দিক কোন দিকটা হয়? এই দিকটা হয় পূর্ব দিক। এদিকে কোন ভেক্টরটা বলা আছে? পি ভেক্টর, ঠিক আছে? এটা মূল বিন্দু ধরে নিলাম। এই দিকটা হয় পূর্ব, পূর্ব ইস্ট। এই দিকটা কি হয়? পশ্চিম। উপর দিকটা হচ্ছে উত্তর, আর নিচ দিকটা হয় দক্ষিণ। প্রথমে পি ভেক্টরটা বলা আছে পূর্বাভিমুখী, পূর্বাভিমুখী হয়ে গেছে। আর কিউ ভেক্টরটা বলেছে দক্ষিণ পশ্চিম মুখী, দক্ষিণ পশ্চিম, দক্ষিণ, আর এটা পশ্চিম, সাউথ আর ওয়েস্ট। তাহলে দক্ষিণ পশ্চিমাভিমুখী মানে এই পদ বরাবর, ঠিক আছে? মাঝ বরাবর গেছে, দক্ষিণ আর পশ্চিমের মাঝ বরাবর গেছে। তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা আর এই কোণটার মধ্যবর্তী কোণ কত হবে? 90 ডিগ্রি। দেখেই বোঝাচ্ছে এটা পূর্ব আর এটা দক্ষিণ, দুটো দিকের মধ্যবর্তী কোণ কত হয়? 90 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, হয়েছে? আর এই পুরা কোণটা 90, এদিকের পুরা কোণটা কত ডিগ্রি হওয়া দরকার? 90 ডিগ্রি, 90 ডিগ্রি। কিন্তু এটা কোন পথ বরাবর গেছে? মাঝ বরাবর গেছে, মানে এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে পি আর কিউর মধ্যবর্তী কোণ কত? পি আর কিউর মধ্যবর্তী কোণ 90 আর প্লাস 45 ডিগ্রি। আমরা এটা একটা সূত্র জানি, ঠিক আছে, যে সি সি ভেক্টর যদি লব্ধি হয় বা আর ভেক্টর যদি লব্ধি হয়, আর ভেক্টর দিয়ে করেছি, আর ভেক্টর দিয়ে বলে দিচ্ছি, সূত্রটা হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, ঠিক আছে? এইখানে এ ভেক্টর বলতে পি ভেক্টর, এখানে এ ভেক্টরের জায়গায় আমরা এ ভেক্টর বি ভেক্টর দিয়ে জেনারেল একটা ফর্মুলা করেছি, এ ভেক্টরের জায়গায় এখন কে আছে? পি ভেক্টর। তাহলে পি স্কোয়ার, আর বি এর জায়গায় কে আছে? কিউ, তাহলে কিউ স্কোয়ার প্লাস 2ab, এর জায়গায় আছে পি, বি এর জায়গায় আছে কিউ, কস থিটা, থিটা মানে এই থিটা হচ্ছে পি আর, এখানে যেমন এ আর বি এর মধ্যবর্তী কোণ, এখানে আমরা পি আর কিউর মধ্যবর্তী কোণ, আর পি আর কিউর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আর সমান √, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq। এবারে এইটার মান যাদের অঙ্ক হয়ে গেছে তাদের এটা বুঝতে পারবে, cos 90 প্লাস 45 ডিগ্রির মান কত হয়? এটা যেমন 1 × 90 ডিগ্রি আছে, 1 × 90 ডিগ্রি মানে কসটা কী হয়ে যায়? যেমন 90কে ভাঙলে তো 1 × 90, আর 1 হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে কসটা কী হয়ে যায়? সাইন হয়ে যায়। কত বসবে? সাইন 45 ডিগ্রি। আর এটা কত কত ঘরে পড়েছে? এটা অঙ্কের, ঠিক আছে, অল সাইন ট্যান কস, এটা কত নম্বর ঘরে পড়েছে? সাইনের ঘরে পড়েছে, ঠিক আছে? এখানে আছে কস, তাহলে কী হবে? মাইনাস সাইন 45 ডিগ্রি হবে, তাই তো? তাহলে এখানে কস, কস এইটার জায়গায় আমরা কত পয়সায় দিয়েছি? মাইনাস সাইন 45, তার মানে মাইনাস সাইন 45 ডিগ্রি, ঠিক আছে? পি আর কিউর মান কি দিয়ে আসবে? মান দিয়ে এখানে, তাহলে এখানে আমরা লিখছি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাসে মাইনাসে কী যাবে? এটা মাইনাস 2pq, আর সাইন 45-এর মান কত? 1/√2, আর এখানে আছে 2, তাহলে √2 দিয়ে যদি এটা কাটা হয় তাহলে কত হবে? √2। তাহলে এখানে আসছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস √2pq। এটা আমরা ইধারে আবার আরেকবার লিখছি, ঠিক আছে? এটাই √পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস √2pq ছিল, এরকম ছিল, তাই তো? তাহলে এইটার জায়গায়
আমি এটা সাজাচ্ছি ঠিকভাবে, এরকম আমরা সাজাতে পারি। পি স্কোয়ার এটাকে আমি আগে লিখছি মাইনাস √2 পি কিউ, আর কিউ স্কোয়ারটা পরে লিখছি। আর এটা কার মান বেরোচ্ছে? আর এর মান বেরোচ্ছে, আর এর মান। আর এর মান বেরোচ্ছে। তো এই জায়গায় যদি √2 বাদ দিই, যদি 2 হতেও, √2 এর স্থানে 2 হলে যদি হতো তাহলে কি হতো আমরা একবার বের করছি। তাহলে আর সমান √2 কি আছে পি স্কোয়ার, তাহলে পি স্কোয়ার রাখলাম, মাইনাস আছে মাইনাস দিলাম, √2 এর স্থানে কত হলে 2 হলে, তাহলে 2 আর যা ছিল তাই পি কিউ প্লাস কিউ স্কোয়ার। এটা খাস সূত্র পড়তে এটা একটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে তখন আর সমান কত হতো? পি মাইনাস কিউ হতো। যদি √2 এর স্থানে 2 হতো তাহলে আর পি মাইনাস কিউ সমান হতো, কিন্তু এখানে তো 2 নাই, এখানে কি আছে? √2 আছে, মানে আরটা পি মাইনাস কিউ সমান নয়। কোনটা ছোট হবে? অবশ্যই কোনটা ছোট হবে? এটা ছোট হবে, কেননা এখানে √2 এর স্থানে 2 হলে হতো। যদি এই জায়গায় √2 এর জায়গায় 2 হতো, এটাই তো বলেছি আমরা, √2 এর স্থানে 2 হলে আর পি মাইনাস কিউ সমান হতো, কিন্তু কোন সাইডে কম আছে? এই সাইডটাতেই তো কম আছে, ইয়ার সাইডেই তো কম আছে, √2 আছে, কিন্তু থাকতে হতো 2, তাহলে এইটা অবশ্যই কম। তার মানে আর বড় তার থেকে, পি মাইনাস কিউর থেকে বড়। ঠিক আছে, তাহলে এটা অপশান হবে ডি এরটা। ঠিক আছে, তারপর 10এরটা আছে এ সমান বি প্লাস সি, এ বি সি স্কেলার মান যতক্ষণ 5 4 3, এ আর সির মধ্যবর্তী কোণ কত? 10এরটা ত্রিভুজ সূত্র এ বি সি, এর মান 5, তাহলে অবশ্যই এটা অতিভুজ, অতিভুজটাই বড় রাখবো আমরা। আর যে কোনো একটাকে 3 4 রাখলেই কোনো অসুবিধা নেই, এটাকে 4 রাখলাম আর এটাকে আমরা 3 রাখলাম, এটা কোনো অসুবিধা নেই, কিন্তু 5টা অবশ্যই অতিভুজকে দিতে হবে। ঠিক আছে, তাহলে 5, এটা বলা আছে এ বি সি এর মান, মানে 5 5 5, এটা কাকে বোঝাচ্ছে? এ ভেক্টরকে। তারপর আছে বি, বি এর মান কত বলা আছে এখানে? 4, তো এটা কাকে বোঝাচ্ছে? বি ভেক্টর। আর সি ভেক্টরের মান কত? 3, তাহলে সি ভেক্টর। কার মধ্যবর্তী কোণ বের করতে বলেছে? এ আর সি এর, এ আর সি এর এই কোণটা কত ডিগ্রি হবে? এই কোণটা 90 ডিগ্রি হবে, এই কোণটা 90 ডিগ্রি। কার মধ্যবর্তী কোণ করেছে? এ আর সি এর, এটা হচ্ছে এ, অতিভুজটা এ, আর এটা কত বলা আছে? সি, তাহলে এর মধ্যবর্তী কোণটা আমি থিটা ধরে নিলাম। এটা এ, এই বাহুটা এ, এই বাহুটা সি, এ আর সির মধ্যবর্তী কোণ কত? থিটা। তাহলে এইখানে যদি আমরা কস থিটা বের করি, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এখানে আমরা জানি এই থিটার অপোজিটেরটা কি হয়? লম্ব। থিটার অপোজিটটা হয় লম্ব। 90 এর বিপরীতেরটা কি হয়? 90 এর বিপরীতটা হয় অতিভুজ। 90 ডিগ্রির বিপরীতেরটা হয় অতিভুজ। আর এই যে কোণটা দিয়ে দেবে, কোণের বিপরীতেরটা হয় লম্ব, তাহলে এইটা লম্ব, তাহলে ভূমি কোণটা হবে? এইটা ভূমি হবে, এটা তো অতিভুজ বড়, এটা তো অতিভুজ। আর এই থিটার বিপরীতেরটা হয় লম্ব, তাহলে ভূমি হচ্ছে এইটা, মানে এটা 3 বাই অতিভুজ, অতিভুজ কোণটা 5, তাহলে cos থিটা সমান 3/5। তাহলে থিটা সমান কি হবে? থিটা সমান হবে cos ইনভার্স 3/5। ঠিক আছে, তারপর হচ্ছে 11টা বলা আছে যে 10 নিউটন মানের 5টি বল একই তলে একটা বিন্দুতে ক্রিয়াশীল, পাশাপাশি দুটি বলের মধ্যবর্তী কোণ সমান হলে এদের লব্ধির মান কত হবে? তো এইটা জানার আগে আমাদেরকে বহুভুজ সূত্র পড়তে হবে। ঠিক আছে, বহুভুজ সূত্র। তো বহুভুজ সূত্র কি বলে? বহুভুজ সূত্র অনুযায়ী যদি একটা বহুভুজের, এটা একটা বাহু, ঠিক আছে, এইটা একটা বাহু, এইটা একটা বাহু, 3টাই বাহু ধরলাম, আরও অনেক ধরতে পারে, কোনো অসুবিধা নেই।
এইটা একটা বাহু, এই বাহুটার নাম দিলাম আমরা এ বি সি ডি। এই বাহুটার নাম হচ্ছে এ বি, এই বাহুটার নাম হচ্ছে বিসি, আর এই বাহুটার নাম হচ্ছে সিডি। এগুলো সব একই ক্রমে গৃহীত, একই ক্রমে গৃহীত মানে একই দিকে। এই যে এইদিকে মানে মুখ চেঞ্জ করবে না, এদিক বরাবর গেল, এদিক বরাবর গেল, এদিক বরাবর গেল, এদিক বরাবর গেল। আমি ধরে নিলাম এ বি বাহু দ্বারা একটা ভেক্টরকে প্রকাশ করে, সেটা হচ্ছে ছোটো হাতের এ ভেক্টর ধরলাম। এ বি বাহুটা এ ভেক্টরকে প্রকাশ করে, বি সি বাহুটা বি ভেক্টরকে প্রকাশ করে, সি ডি বাহুটা সি ভেক্টরকে প্রকাশ করে। অবশ্যই এগুলা একই দিকে হইতে মানে একই ক্রমে হইতে হবে, একই দিকে না একই ক্রমে হইতে হবে। যদি একই ক্রমে গৃহীত, একই ক্রমে গৃহীত প্রত্যেকটা বাহু দ্বারা একটা একটা ভেক্টরকে প্রকাশ করছে, যদি এরকমভাবে প্রকাশ করে তাহলে যে একদম অন্তিম বাহু, এখন বাহুর বহুভুজটা আমরা প্রমাণ মানে কি করে নি, বহুভুজটা আমরা এখনো পূর্ণ করিনি, ঠিক আছে, বহুভুজটা পূর্ণ করিনি। তাহলে বহুভুজটা যদি পূর্ণ করি আমরা, বহুভুজটা পূর্ণ করলাম, ঠিক আছে, তাহলে এগুলো সব একই ক্রমে গৃহীত, একই ক্রমে গৃহীত, এই বাহুগুলো সব একই ক্রমে গৃহীত ছিল। একই ক্রমে গৃহীত বাহুগুলো দ্বারা একটা একটা ভেক্টরকে প্রকাশ যদি করে, তাহলে এই যে অন্তিম বাহুটা এইটা বিপরীত ক্রমে নিতে হবে। বিপরীত ক্রমে মানে কীরকম, এটা এই দিক বরাবর, এটা কোন দিক বরাবর যাচ্ছে, উপর দিকে যাচ্ছে, এটা এইদিকে যাচ্ছে, মানে দিক চেঞ্জ করে নেই, এই বরাবর গেল, এই বরাবর, এই বরাবর। তাহলে এটা কোন দিক বরাবর হওয়া দরকার ছিল, এই দিকে নিচ দিকে হওয়া দরকার ছিল, কিন্তু এটা একই ক্রমে নেওয়া হয় না। যেটা লব্ধি সেটা কোন ক্রমে নেওয়া হয়, বিপরীত ক্রমে। এটা ধরে নিলাম আমরা ডি ভেক্টর, এটা লব্ধি। তাহলে আমরা লব্ধি ভেক্টরটা সমান আমরা এরকম লিখতে পারি, এটা তো লব্ধি, এটা হচ্ছে লব্ধি, ঠিক আছে, এই ভেক্টরটা লব্ধি ভেক্টর। তাহলে আমি এই ভেক্টরগুলো যোগ করি, এ বি ভেক্টর প্লাস এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর, এই তিনটা ভেক্টরের যোগফলটা কোন ভেক্টর দ্বারা প্রকাশ করবে, কোনটা লব্ধি, এটাই তো লব্ধি। এই বাহুটার নাম কি এ ডি বা ডি এ, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তবে এডি লেখাটাই ঠিক, কেননা যেহেতু ভেক্টর তো আর বিপরীত ক্রমে নিচ্ছি। এ বি ভেক্টর দ্বারা কোন ভেক্টরকে প্রকাশ করছে, এ বি বাহু এ ভেক্টরকে, বিসিটা কাকে প্রকাশ করছে, বি ভেক্টরকে, সিডিটা হচ্ছে সি ভেক্টরকে, আর এটা হচ্ছে এডিটা কত, এ ডি কত, ডি ভেক্টর, ঠিক আছে। তাহলে এই ডিটাকে আমরা এদিকে নিয়ে চলে আসছি, এই ডিটাকে এদিকে নিয়ে চলে আসছি। তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, এই ডিটা যদি এদিকে চলে আসে তাহলে মাইনাস ডি ভেক্টর সমান 0, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি বহুভুজের ক্ষেত্রে এই যতগুলো ভেক্টর দিয়ে থাকবে সমস্ত ভেক্টরগুলোর যোগফল কি হয়, যোগফল 0 হয়, ঠিক আছে। যোগফল এটা মাইনাস আসছে কিনা এরকম মনে হতে পারে, এটা যে বিপরীত ক্রমে গৃহীত, এইদিকে এবার এই তীর চিহ্নটা এইদিকে গেছে, নিয়ে উপর দিকে গেছে, এই দিক গেছে, নিয়ে তাহলে এই দিকে হওয়া দরকার ছিল, কিন্তু এইদিকে না হয়তো এই দিকে হয়েছে, দিকটা আলাদা, সেই জন্য মাইনাস হয়েছে। কিন্তু আমরা বলতে পারি বহুভুজের ক্ষেত্রে সমস্ত ভেক্টরগুলোর কি যোগফল কি হয়, সর্বদা 0 হয়, ঠিক আছে। তাহলে এখানে যে 11টা বলা আছে যে 10 নিউটন মানের 5টা বল ক্রিয়া করছে, তাহলে সবার লব্ধি বল কত হবে, 0 হবে। তাহলে 11টা হয়ে গেছে। এবার 12টা, একটি বল পি আর অপর একটা বল পি, দুটো পি বল কত ডিগ্রি কোণে ক্রিয়া করছে, 20 ডিগ্রি। মানে এইদিকে একটা পি বল আছে কতটা, 12টা, আর এইদিকে একটা পি বল আছে, দুটো পি বল আছে, পি মানে এদিকে একটা পি এদিকে একটা পি, কত কোণে কাজ করছে, এটা 20 ডিগ্রি কোণে কাজ করছে। বলদের লব্ধি কত হবে, লব্ধির সূত্র আমরা জানি, সি সমান বা আর সমান যেটাই লেখা যায়, আর দিয়ে লেখা যাক,
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এই থিটাটা কার কার মাঝের কোণ? এ আর বি এর মাঝের কোণ। এইখানে এ কোণটা যে কোনো একটাকে এ ধরে নিচ্ছে আমরা, এই পিটাকে ধরলাম, তাহলে পি এর স্কোয়ার প্লাস বি এখানে এই পিটা, এটাকে ধরবো, এটা কোনো অসুবিধা নেই, স্কোয়ার প্লাস 2a এর জায়গায় পি, বি এর জায়গা তো পি, আর এটা হচ্ছে কত? কস থিটা। ঠিক আছে, তাহলে এটা আমরা পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার কত হয়? 2p স্কোয়ার প্লাস এটা তো গুণ করলে কত হবে? 2p স্কোয়ার কস থিটা। এবারে 2p স্কোয়ার কমন, 2p স্কোয়ার যদি কমন নেই, এটা থেকে 1 প্লাস, আর এখানে কত থাকবে? কস থিটা সমান রুট ওভার 2p স্কোয়ার। 1 প্লাস কস থিটার একটা সূত্র আছে, 2 cos স্কোয়ার থিটা, মানে 2 cos স্কোয়ার 2 থিটা, cos স্কোয়ার 2 থিটা সমান 1, cos স্কোয়ার 2 থিটা সমান 1 প্লাস cos 2 থিটা, এরকম বটে। cos স্কোয়ার 2 থিটা সমান 1 প্লাস cos 2 থিটা। তাহলে যদি আমরা হাফ করে দিই, 2 cos স্কোয়ার থিটাই হবে, 2 cos স্কোয়ার 2 থিটা, এরকম একটা সূত্র আছে, আমার ঠিকঠাক মনে পড়ছে না। ঠিক আছে, এটা তো 1 প্লাস cos থিটা মানে 2 cos স্কোয়ার থিটা হবে, 2 cos স্কোয়ার থিটা বাই 2 হবে, 2 cos স্কোয়ার থিটা বাই 2, 2 cos স্কোয়ার 2 থিটা। তাহলে এটাকে যদি আমি কোনটাকে হাফ করে দিই, তাহলে 2 cos স্কোয়ার 2 থিটার জায়গায় কত হয়ে যাবে? থিটা প্লাস বলছে সমান 1, না এটা 2 থিটা হবে না, এর সূত্রটাই কিছু গোলমাল হচ্ছে, এটা মানে এরকম হবে 2 cos স্কোয়ার থিটা সমান 1 প্লাস cos 2 থিটা, এটাই হবে। ঠিক আছে, এটাই হবে 2 cos স্কোয়ার থিটা সমান 1 প্লাস cos 2 থিটা। ঠিক আছে, সূত্রটা হচ্ছে এটা যদি থিটাটা আমি হাফ করে দিই, তাহলে কত হয়ে যাবে? 2 cos স্কোয়ার থিটা বাই 2। ঠিক আছে, সমান 1 ছিল 1-এ থাকলে, এখানে আছে cos 2 থিটা, কসটা কসেই থাকলে, আর কোনটা কত হয়ে যাবে? হাফ। 2 থিটার অর্ধেক কত হয়? 2 cos স্কোয়ার ছিল, 2 cos স্কোয়ারে রাখলাম, থিটাটা কত হয়ে গেল? থিটা বাই 2, কোনটাকে অর্ধেক করে দিলাম, 1টা 1 থাকলে প্লাস কসটা কসেই, 2 থিটাটা কত করে দিয়েছে? থিটা। তাহলে 1 প্লাস cos থিটার সূত্র কি? 1 প্লাস cos থিটার সূত্র হচ্ছে 2 cos স্কোয়ার থিটা বাই 2। এই সূত্রটা আমরা এখানে বসাবো। 1 প্লাস cos থিটার সূত্র হচ্ছে 2 cos স্কোয়ার থিটা বাই 2। তাহলে 2 দুগুণে কত হবে? 4, 2 দুগুণে 4, পি স্কোয়ার cos স্কোয়ার থিটা বাই 2 সমান 4p স্কোয়ার cos স্কোয়ার। থিটার মান তো দিয়ে আছে, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 20 ডিগ্রি, তাহলে একটু 20 ডিগ্রিটা বসাই দিচ্ছি আমরা, 20/2, তাহলে কত হবে? 4p স্কোয়ার cos স্কোয়ার 2 10 ডিগ্রি। আর এটা যদি রুট থেকে বেরোয়, তাহলে 4টা কথা হিসাবে বেরোবে 2, পি স্কোয়ারটা বেরোবে পি, আর কসের স্কোয়ার আছে সেটা কত বেরোবে? cos 10 ডিগ্রিটা এরকম, 2p cos 10 ডিগ্রি, 2p cos 10 এটাই হয়ে গেছে স্যার, 12টা হয়ে গেছে। তারপর হচ্ছে 13টা, 3টা বল ক্রিয়া করছে স্থির বেগে, এত বেগ নিয়ে যাচ্ছে, ওর মধ্যে 2টি বল, তবে তৃতীয় বলটি কত? 3টা বল ক্রিয়া করছে মানে বহুভুজ সূত্র। ঠিক আছে, যদি আমরা বলি বহুভুজ সূত্র থেকে, বহুভুজ সূত্র অনুসারে কি জানি? বহুভুজ সূত্রানুসারে আমরা জানি সমস্ত ভেক্টরের যোগফল, সমস্ত ভেক্টরের যোগফল কি হয়? 0 হয়। তার মানে 3টা এখানে বলা আছে অঙ্কটাতে 3টে বল কাজ করছে, তাহলে F1 একটা F2 আর একটা F3, এই 3টে ভেক্টরের যোগফল কত হবে? 0 হবে। তাহলে আমরা এবার মান বসে F1 এর মান কত আছে?
F1 এর মান আছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 2k ক্যাপ, এটা F ভেক্টর। F2 এর মান কত দিয়েছে মাইনাস 5i ক্যাপ প্লাস 8j ক্যাপ মাইনাস 2k ক্যাপ প্লাস F3 তো বের করতে বলেছে সমান 0। এটার মাঝে প্লাস আছে, ঠিক আছে, এটা মাইনাস, ভাঙিয়ে করে দিচ্ছি, ডাইরেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। 2i ক্যাপ আর এখানে মাইনাস 5i ক্যাপ, কত হবে 2i ক্যাপ মাইনাস 5i ক্যাপ, তাহলে মাইনাস 3i ক্যাপ, এখানে আছে প্লাস 3j ক্যাপ আর এখানে আছে প্লাস 8k ক্যাপ, এখানে আছে প্লাস 3j ক্যাপ আর এটা প্লাস 8k ক্যাপ, মানে 8 আর 3 11, 11 কি আছে j ক্যাপ k ক্যাপ, এখানে কত আছে মাইনাস 2k ক্যাপ মাইনাস 2 আর এখানেও আছে মাইনাস 2, তার মানে মাইনাস 4k ক্যাপ প্লাস F3 সমান 0। এবার আমরা কি করছি F3টা এখানে রাখছি, এগুলো সব ওইদিকে পাঠিয়ে দিচ্ছি, মাইনাস 3i ক্যাপটা যদি সমানের ওই ধারে যায়, এখন সবগুলো সমানের এই ধারে আছে, মাইনাস 3iটা সমানের ওই দিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে 3i ক্যাপ হয়ে যাবে, মাইনাস 3টা প্লাস 3 হয়ে যাবে, এটা প্লাস 11j ক্যাপ যদি ওই দিকে যায় মাইনাস 11j ক্যাপ হয়ে যাবে, এটা হচ্ছে মাইনাস 4k ক্যাপ, এটা সমানের ওই দিকে পাঠিয়ে দিল, তাহলে কি যাবে প্লাস 4k ক্যাপ, তারটা হয়ে গেছে, ঠিক আছে। তারপর হচ্ছে 14টা, দুটো ভেক্টর দেওয়া আছে, অপর একটি ভেক্টর সি এর মানটা বি এর সমান, এ ভেক্টর সমান কত দিয়েছে, এ ভেক্টর সমান দিয়েছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 3k ক্যাপ, বি ভেক্টর সমান কত দিয়েছে 3i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 2k ক্যাপ, ঠিক আছে। এইবারে সি ভেক্টরটার কি বলা আছে যে সি ভেক্টরের কি থাকবে মান থাকবে, মানে প্রত্যেক ভেক্টরেরই মান থাকবে আর তার সাথে কি থাকবে দিক থাকবে, মান আর দিক থাকবে। আর এই সি এর মানটা বলা আছে বি এর মানের সমান, সি এর মানটা সি এর মান থাকবে দিক থাকবে প্রত্যেক ভেক্টরে, তো সি এর যে মানটা হবে সেটা বি এর মানের সমান, তাহলে মড বি লিখতেই পারি আমরা, মড বি কেননা বি আর মড দিয়েছে মানে বি এর মান, আর দিকটা কার দিক বলা আছে, দিকটা হচ্ছে এ এর দিক, মানটা বি এর আর দিকটা এর আর দিক এর, আর দিক বোঝাতে এর মাথায় কি দিই আমরা ক্যাপ, তাই তো। এবার আমাকে বের করতে হবে বি এর মানটা, বি এর মান কি করে বের করে, এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টরটা, বি এর মান কি করে বের করবো, মান মড দিই, কি করে বের করি আমরা রুট দিই নিয়ে আই ক্যাপের সহগ কত আছে 3, তাই তো 3 এর সহগ মানে আই ক্যাপের সহগ 3, এখানে জে ক্যাপের সহগ কত আছে 6, তাহলে 6 এর স্কোয়ার প্লাস কে ক্যাপ এটা সহগ কত 2, কত আসবে 3 3 9 36, 36 আর 4 40, 40 আর 9 49, রুট 49 মানে কত আসবে 7, তাহলে বি এর মান বেরিয়ে গেছে। আর কি বের করতে হবে আমাকে, এর দিক, আমরা এটাও পড়েছি আগে যে ভেক্টরের দিক বের করতে বলবে, যে ভেক্টরের দিক বের করতে বলবে সেই ভেক্টরটা প্রথমে সেই ভেক্টরটা লিখতে হবে বাই এই ভেক্টরটার মান আমরা কিভাবে ডিনোট করি, ভেক্টরটা লিখলাম নিয়ে এটার কি দিয়ে দেবো মড, যে ভেক্টরটার দিক বের করতে বলবে সেইটার মান, সেই ভেক্টরটার মান বাই সেই ভেক্টরটার দিক, তাহলে এই ভেক্টরের দিক বের করতে চাইছি, প্রথমে কি করতে হবে সেই ভেক্টরটার মান, এই ভেক্টরটার মান কত আছে আমাদের প্রথম ভেক্টরটা আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 3k ক্যাপ, প্রথম ভেক্টরটা লিখেছি আমরা বাই, এটা হচ্ছে ভেক্টরের কি মান, আর মান আমরা কিভাবে বের করি রুট দিদি, এইটা সহগ আই ক্যাপের সহগ কত আছে 1, জে ক্যাপের সহগ কত
কে ক্যাপের সহগ কত? ঠিক আছে, তাহলে হচ্ছে এটা হচ্ছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ বাই রুট ওভার কত হচ্ছে 1, 1 স্কোয়ার মানে 1, 1 স্কোয়ার 1 মানে 2, তার 3 3 9 মানে রুট 11 এসছে। তাহলে এইটা কী বেরোলে এর দিক, আর এইটা কী বেরিয়েছে বি এর মান। এবার মানগুলো আমরা এখানে বসাই দেবো। বি এর মান কত বেরিয়েছে? 7, তাহলে 7 লিখলাম। এটা এ ভেক্টরের দিক, এ ভেক্টরের দিক কত বেরিয়েছে? এটা দেখে দেখে লিখে দিচ্ছি আমরা এখানে, আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ বাই কী আছে রুট ওভার 11 হয়ে গেল। সি ভেক্টর বেরিয়ে গেছে। তারপর আছে 15টা। ঠিক আছে, 15টা কী আছে? 10 কেজি ভরের একটা বস্তু দিয়ে আছে, বল দিয়ে আছে, আর 20 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে? 20 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে? এখানে করে দিচ্ছি। 15টা 10 কেজি ভর, মানে ভর দিয়ে আছে 10 কেজি, আর কি দিয়েছে? বল দিয়েছে, বল দিয়ে আছে 2 আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, বল দিয়েছে, সময়ও দিয়েছে 20 সেকেন্ড। এই 20 সেকেন্ড পর অন্তিম বেগ বের করতে বলেছে। অন্তিম বেগ স্থির অবস্থা থেকে বলেছে কি? হ্যাঁ, স্থির অবস্থা থেকে। স্থির অবস্থা মানে প্রাথমিক বেগ কত? 0। স্থির মানে বস্তুটা প্রথমে স্থির ছিল, তাহলে প্রাথমিক বেগকে কী দিয়ে লেখা হয়? ইউ দ্বারা। প্রাথমিক বেগ 0। আর অন্তিম বেগ বের করতে বলেছে। অন্তিম বেগকে কী দ্বারা লেখা হয়? ভি দ্বারা। ভিটা বের করতে বলেছে। এটা ভিটা বের করার আগে আমাদেরকে ত্বরণ বের করতে হবে। আর ত্বরণ আগে বেগ তো ভেক্টরে দিয়ে আছে, তাহলে আগে বল ভেক্টরে দিয়েছে, তাহলে বলের মান বের করবে আগে। এই বলটা ভেক্টর দিয়েছে, বলের মান বের করতে দিয়েছে। মান কি করে বের করে? রুট ওভার আই ক্যাপের স্কোয়ার, আই ক্যাপের সহগের স্কোয়ার, আই ক্যাপের সহগ কত? 2 স্কোয়ার প্লাস জে ক্যাপের সহগ কত? 1, কে ক্যাপের সহগ কত? -1 তার স্কোয়ার, -1 তার, কেননা কে ক্যাপের সাথে কত গুণ আছে? -1 প্লাস 1, সেই একই ব্যাপারই হবে স্কোয়ার করলে। 2 2 4, 1 স্কোয়ার করলে 1, এটা করলে 1, তাহলে 5 আর 6 মানে কত হচ্ছে? রুট 6। ঠিক আছে, তাহলে এটা বেরোলে এফ এর মান। এবার ত্বরণ কী করে বের করে? ত্বরণের একটা সূত্র আমরা জানি, 9 থেকে পড়ে আসছি। এফ সমান কি? এম এ। তাহলে এ সমান কি বেরো? এফটা এফে থাকলে এমটা যদি এদিকে আসে তাহলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। এফ বাই এম সমান এ মানে ত্বরণ। তাহলে ত্বরণ কী করে বেরোবে? প্রথমে বল আর নিচে ভর, বল নিচে ভর। বল কত বেরিয়েছে? রুট 6, আর ভর কত দিয়েছে? 10। তাহলে ত্বরণ কত হবে? ত্বরণ এখানেই করে দিচ্ছি। এ সূত্রটা কি? এ সূত্র হচ্ছে এফ বাই এম। এফ কত এখানে? রুট 6, তাহলে লিখলাম রুট 6 বাই কি আছে? এম ভর কত দিয়েছে? 10, তাহলে 10 লিখে দিলাম। তাহলে ত্বরণ বেড়ে গেছে। এবার আমাদেরকে বেগ বের করতে হবে। বেগের আমরা একটা সূত্র পড়েছি সরলরেখা করতে, ভি সমান ইউ প্লাস এটি। ভিটা তো বের করতেই বলেছি। ইউ মানে প্রাথমিক বেগ, প্রাথমিক বলা আছে 0, কেন স্থির অবস্থা বলা আছে। এ কত বেরোলে আমাদের এদিকে? এর মান কত বেরিয়েছে? এর মান বেরিয়েছে রুট 6/10, রুট 6/10। আর সময় তো দিয়ে আছে 20 সেকেন্ড, 20, 10 দুগুণে 20। অন্তিম বেগ কত বেরোচ্ছে? 2 × √6, 2 × √6 মিটার পার সেকেন্ড হবে। 2 √6 মিটার পার সেকেন্ড। 15টা হয়ে গেছে।